তেইল্লাচূড়া ৫। উঠান ঝাড় দিতে দিতেই রাজ্যের চিন্তা ভর করল আমেনার মনে। পেয়ারা গাছে ডাসা ডাসা পেয়ারা ধরেছিল। আমেনা বাদুর খাটবিড়ালির থেকে বাঁচিয়ে পেয়ারাগুলো পেড়ে রেখেছে। মজিদ যখনই এসে বলে, মা ভুক লাগছে, তখনই সে একটা একটা করে পেয়ারা বের করে দেয়। মজিদ এখন আর পেয়ারা খেতে চায় না, বলে, ভাত খামু মা, আর গয়া খাইতে ভালা লাগে না। আজ তো পেয়ারাও শেষ, কি খাওয়াবে তাকে? ছেলেটা ক্ষুধারা একেবারে সহ্য করতে পারে না। তখনই নজরে পড়ল তার অবশিষ্ট একমাত্র মুরগিটির দিকে। এটাও বেচে দিতে হবে। ডিমপাড়া মুরগি বেচতে মায়া লাগে, কিন্তু উপায় কি? কেউ ভালো দামও দিতে চায় না। ফজরের পরিচয় এখনও ভোগায় তাদের। কাজী সাহেবের বউ তো সেদিন বলেই বসল, মুরগি তোর নাকি, আবার চুরিধারি কইরা আনছোস? না গো মা, আমার জামাই চোর, বাপে চোর, কিন্তু এই জীবনে আমি চুরি করি নাই। তা কেমনে কই? ঠিক আছে, এক জোড়ায় 2 টাকা দিমু। কিন্তু মা, মুরগির দাম তো আরও বেশি হয়। চোরের বউ থেইকা মুরগি কিনছি শুনলে কাজ হিসাবে এই মুরগির মাংস ছুঁইবও না, তবু আমি দয়া কইরা রাখতাছি, এই দামে দিলে দে। এভাবে আর কয়দিন থাকতে পারবে সে এখানে? রাতের বেলা ঘরের পাশে খুটখাট শব্দ হলেও ভয় লাগে। যে নারীর স্বামী জেলে, সমাজে তার অনিষ্টের শেষ নেই। শকুনেরা ডানা ঝাপটায় চারপাশে। আমেনা ভাবল, এই মুরগিটা বিক্রি করেই তার ভাইয়ের কাছে চলে যাবে। ভাই তাকে ফেলে দেবে না, দিতে চাইলেও পায়ে ধরে পড়ে থাকবে। নিজের সামগ্রী বলতে তেমন কিছুই ছিল না আমেনার। মজিদের গুটি কয়েক জামা কাপড়, নাটাই, মুন্ডুবিহীন হোড়া আর নিজের কিছু কাপড় চোপড় গুছাতেই পুটলিটা ভালোই বড় হয়ে গেল। অনেক পথ হাঁটতে হবে। গাছ কাটা একটা কচি লাউও সাথে নিয়ে নিল। আঁচলে বেঁধে নিল তার সবশেষ সম্বল 2 টাকা 4 আনা। ঘর ছেড়ে বের হবার সময় কেন যেন বুকটা কেঁপে উঠল। একবার মনে হলো ক্ষান্ত দেয়, এ ঘরেই পচে মরবে। কিন্তু মজিদের দিকে তাকিয়েই উঠান ছেড়ে মেঠো পথ ধরে হাঁটতে লাগল। ভাবল হুড়মতিকে বলে যাবে, কিন্তু এই বিদায়ের সময় নতুন করে গঞ্জনা শোনার এবং পুকুর পাড়ে মহিলাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার ইচ্ছা তার ছিল না। মজিদ অধীর হয়ে উঠল। তার ছোট 2টি পা আর হাঁটতে পারছে না। রোদটাও বাড়ছে। গ্রাম থেকে গ্রাম পেরিয়ে যাচ্ছে তারা। গ্রাম পেরিয়ে যাওয়ার সময় রান্নাঘর থেকে উকি দিয়ে কোনো কোনো গৃহিণী জিজ্ঞাসা করে, কোন গেরুমের কুটুম্ব গো তোমরা? আহারে, পোলাটা কাহিল হইয়া গেছে, পিড়ি পাইতা দেই, জল খাও। জল শব্দটা শুনেই আর অপেক্ষা করে না আমেনা। হিন্দুর বাড়ির পানীয় খাবে না সে। ছোটবেলা থেকেই চোর, মোল্লা, জমিদার, কেরানি কত দীক্ষাই পায়। সব দীক্ষা ভুলে যায়, কিন্তু ধর্মের গোড়ামির দীক্ষা সহজে মুছে না। আমেনার বিধর্মী বিদ্বেষও তার নিজস্ব নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া। গ্রামের হাড় ঝিরঝিরে শিশুগুলো কুটুম্বের আশায় পথ চেয়ে থাকে। কুটুম্ব আসলে 2-4টে ভালো খাওয়া জুটে। আমেনা আর মজিদকে দেখেই অনেকে ছুটে আসে, কাছে এসে হতাশ হয়, না, এটা তাদের কুটুম্ব নয়। যেই বাড়ির কুটুম্ব, সেই বাড়ির লোকগুলোকে তাদের হিংসা হয়। আজ তারা পেট ফুরে খাবে। সূর্য যখন মাথার উপরে, তখন তারা মোহাম্মদপুর পৌঁছল, আমেনার ভাইয়ের গ্রাম। ভালোবেসে বাড়ি ছেড়ে বিয়ে করে এই গ্রামেই বসতি করেছিল সে। আমেনা আগে কখনো আসেনি। এক বাড়িতে গিয়ে ঘর লেপতে থাকা এক মহিলার কাছে জানতে চাইল, বাবুল মিয়ার বাড়ি কোনটা? কোন বাবুল মিয়া? ঘরজামাই বাবুইলা? আমেনা সম্মতিতে মাথা নাড়ল। মহিলার মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল। ঘরলেপা বন্ধ করে জিজ্ঞাসা করল, তুমি তার কে হও গো? আমি তার ভূইন, আগে কোনো দিন আসি নাই, তাই চিনি না। মহিলা তখন মুখ কালো করে বলল, তুমি জানো না? অজানা আশঙ্কায় আমেনার বুকটা ভারী হয়ে গেল। বলল, কি? মহিলা হাত ধুয়ে বলল, চলো। বাবুল মিয়ার বাড়িটি নারকেল পাতা দেয়াল দিয়ে ঘেরা। সেই দেয়াল নিজের কর্মে ব্যর্থ। দেয়াল ভেদ করে রাস্তা থেকেই ঘরগুলোর জীর্ণ দশা আর দরিদ্রতা স্পষ্ট বোঝা যায়। ভেতরে কিছু মোল্লা মৌলবি চাটাই পেতে বসে আছেন। তাদের মুখে দুপুরের রোদের মতো রাগের ছাপ। একজন হাঁক ছেড়ে অন্দরমহলের উদ্দেশ্যে বলল, কই গো বাবুলের বউ? এমন অধর্ম তো আল্লাই মানব না। বাবুলের লাইগা কি তোমার কোনো দয়া মায়া নাই? আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আগতা অপরিচিতা দেখে একটু থমকে গেল। পাশের মহিলাকে একজন জিজ্ঞাসা করল, এটা কে গো বুইচির মা? বাবুইল্লার ভইন, মেলা দূর থেক্কা আইছে। মুরব্বীরা খুশি হয়ে নড়ে চড়ে বসেছেন। এবার একটা ব্যবস্থা হবে আশা করা যায়। আমেনা কিছুই বুঝতে পারছে না। ঘরে ঢুকতেই দেখল একটি ছিন্ন বস্ত্রের মেয়ে মাটিতে উপুড় হয়ে আছে। তার শরীরের কাঁপুনি দেখে বলা যায় সে নিঃশব্দে কাঁদছে। আমেনা কাছে গিয়ে মেয়েটির কাঁধে ধরল।
মেয়েটি উঠে তাকাল। তার চেহারা দেখে মনে হচ্ছে কোনো এক প্রচণ্ড ঘূর্ণিঝড় সব লণ্ডভণ্ড করে দিয়েছে। চোখে মুখে শুধু ধ্বংসস্তূপের ছাপ। শোক ছাপিয়ে ঘরে আসা অপরিচিতা নারীর পরিচয় সম্পর্কে জানার কৌতূহলও তার চোখে মুখে ফুটে ওঠার সুযোগ পেল না। বইচির মাই পরিচয় দিল, তোমার ননদ, বাবুইলার ভৈন। মেয়েটা যেন কান্না করার জন্য একটা কাঁধ পেল। আমেনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এবার কান্নাটাকে শত চেষ্টা করেও শব্দহীন করতে পারল না। আমেনা কিছুক্ষণ পরে বলল, ভাইজান কই? মেয়েটার কান্নার স্রোত যেন আরও বৃদ্ধি পেল। বেড়ার ঘরের ছোট জানালা দিয়ে বাড়ির পাশে নতুন খোঁড়া একটি কবরের দিকে তাকিয়ে আবার কাঁদতে লাগল। আমেনা ফ্যালফ্যাল করে খেজুর পাতায় মোড়া নতুন কবরটির দিকে চেয়ে রইল। বইচির মাও অকারণে কাঁদতে লাগল, কিন্তু আমেনার চোখ চৈত্রের মাঠের মতো খটখটে শুকনো। সৃষ্টিকর্তা তাকে দুঃখ সহ্য করার শক্তি দিয়েছেন, কিন্তু কান্না করার ক্ষমতা কেড়ে নিয়েছেন। দুরান্ত যুবক ছিল বাবুল। আশেপাশের গ্রামে যাত্রাপালার দল এলে তাকে আর কোথাও পাওয়া যেত না। সে থাকত যাত্রার দলের সাথে। মাথায় নকল চুল লাগিয়ে শাড়ি চুড়ি পরে ছোটখাটো অভিনয়ও করত। কাবাডি খেলে হাত ভেঙেছিল একবার। ভারী কাজ সে করতে পারত না, তাই যাত্রায় নাম লেখাল। যাত্রার দলও তাকে সাথে নিয়ে নিল। সেবার দলের সাথে চলে এলো মোহাম্মদপুর। এখানেই সে দেখা পেল শ্যামল বর্ণের চমকানো বিদ্যুতের মতো মেয়ে রশনির। বজ্রাহত হল বাবুল সেই বিদ্যুতে। গরিব ঘরের মেয়ের বাবা মেয়ের বিয়েতে আপত্তি করার দুঃসাহস দেখালেন না, কিন্তু আমেনার বাবা মেনে নিলেন না। মুখ কুচকে বললেন, ছিচি, আমার পোলায় চোর হইতো ভালা হইতো, কিন্তু লাইন করে বিয়া করল, ছি। বাবুল ঘর বাঁধল শ্বশুরবাড়িতে। লোকে ব্যঙ্গ করে বলত, ঘরজামাই বাবুইলা। ঘরজামাই বাবুইলা তখন যাত্রার দলের সুন্দরী মোহিনী। কত পুরুষ তার প্রেমে পড়েছিল। রশনি হাসত, কালে ভদ্রে হিংসাও করত। মন খারাপ হতো যখন মোল্লা মুরব্বীরা তিরস্কার করত। যাত্রায় এবার বড় ডাক পড়ল চট্টগ্রামে। অধিকারী অসময়ে দল নিয়ে ছুটলেন চট্টগ্রাম। ভালোই চলছিল তাদের পালা, কিন্তু একদিন রাস্তায় মিছিল হল। বাবুল সর্বদাই মিছিলের পাগল। ছোটবেলায় ঈদের চাঁদ দেখা গেলে মিছিল করত দলবল নিয়ে। বিয়ে শাদিতে, খেলায় জিতলে কারণে অকারণে মিছিলে চলে যেত। মিছিল দেখেই গলা ফাটিয়ে স্লোগান দিল। মিছিলে ভিড়ে গেল। তার গলার প্রখরতা দেখে দু একজন তাকে সামনে ঠেলে দিল। সে না বুঝেই চিৎকার করে উঠল, স্বায়ত্তশাসন। তার পেছনে শত গলা একসাথে বলে উঠল, দিতে হবে, দিতে হবে। পিছনের গর্জন থামার আগেই বন্দুকের গর্জন শোনা গেল। সামনে থাকা বাবুলের বুকেই বুঝি বিদ্ধ হল প্রথম গুলিটি। স্বামীর লাশ আনতেই রশনির সব জমানো অর্থ ফুরিয়েছে। হুজুর এসে বললেন, বাবুইলা নাচ গান করত, ছেলে হয়া মায়া সাজত, এলাকার পোলাপায়নের মনে কুচিন্তা ঢুকাইছে, তার দোজক নিশ্চিত। রশনি ভয় পেল। কান্না থামিয়ে হুজুরকে জিজ্ঞাসা করল, উপায়? সমাধান দিলেন হুজুর, কোরআন খতম দিতে হইব। 3 দিনের দিন মোল্লা মৌলবীগো দিয়ে মিলাদ পড়াইতে হইব। কিন্তু একবারও দক্ষিণা কিংবা ভুরিভোজের কথা বললেন না। রশনি মাথা কাত করে দিয়েছিল শুধু। হুজুর মৌলবীরা সকাল থেকে ঢুলে ঢুলে মিলাদ পড়েছেন, মোনাজাতে উচ্চস্বরে দোয়া করেছেন, যেন বাবুলের পাপ মোচন করলেন। কিন্তু তারপরে বসেই রইলেন। ওনাদের দক্ষিণার কথা তুলতেই রশনি মুখ লুকাল। সেই থেকে হুজুররা একটু পরপর তাড়া দিয়ে যাচ্ছেন, আর রশনি মাটিতে পড়ে ফুলে ফুলে কাঁদছে স্বামীর শোকে আর নিজের অসহায়ত্বে। আমেনা নিজের সম্বল থেকে 2 টাকা দিয়ে হুজুরদের বিদায় করল। হুজুররা খালি মুখে যেতে চাননি, তাই মুখ ভরে অভিশাপ দিয়ে গেছেন। রশনিকে অর্থের তুলনায় দোয়া একটু বেশিই করে ফেলেছিলেন বলে তাই অভিশাপ দিয়ে সাম্যতা বিধান করলেন। আমেনার বলরামপুরের দরিদ্রতা অসহায়ত্ব মোহাম্মদপুরে এসেও ঘুচল না, বরং বাড়ল। কিন্তু নিজের ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে কোথা থেকে যেন অসুরের শক্তি ভর করে তার মনে। যতবার হোঁচট খায় ততবার যেন আঘাত নেওয়ার শক্তি বেড়ে যায়, সাহস বেড়ে যায় সংগ্রাম করার। এই সংগ্রাম সে নিজ গৃহে করবে। এখানে তার ভাইয়ের তাজা কবর আর আবর্জনার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হতাশা ছাড়া আর কিছু নেই। সকালে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, সন্ধ্যায় বলরামপুরে সেই পরিচিত গৃহে এসে তা শেষ হল। সাথে যুক্ত হল একটি অতিরিক্ত অনাহারী মুখ।